এই ধরনের চ্যানেল ব্যানার কীভাবে তোমরা বানাবে তা আজকের ভিডিও আমি তোমাদের সম্পূর্ণ দেখাবো। তো সবার প্রথমে আমি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে। তো এখানে আমাকে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এই রাইট টপ কর্নারে যে 3 ডট আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমি ইউটিউব চ্যানেল ব্যানার অপশানটি সিলেক্ট করে নেব। এবার আমি এই অপশানে ক্লিক করব এবং এখানে স্ক্রল করলে একটা অপশান আছে ফ্রম গ্যালারি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করে নেব। আমি যে সমস্ত ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি যা ইউজ করবো আমি আমার ভিডিওতে, তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে ওগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এবার এইখানে আমি একটা শেপ অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, এই শেপস অপশনে চলে আসবো। এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো। দেন এর কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো এবং আমি অপাসিটিকে 70 করে দেবো এখানে। দেন এইখানে দেখো এই অপশানে ক্লিক করব এবং এইখানকার অপশান আছে ইম্পোর্ট। এখানে আমি ক্লিক করব এবং এইখান থেকে আমি এই টেমপ্লেটটাকে এখানে অ্যাড করে দেবো এবং দেখো নিচের দিকে স্ক্রল করে একটা অপশান আছে রিলেটিভ সাইজ। এখান থেকে আমি উইথকে এখান থেকে 100 করে দেবো। এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এখানে। এবার আমি ডবল লেয়ার ক্লিক করব। ডবল লেয়ারে ক্লিক করে যে সমস্ত তোমরা ইমেজগুলোকে এখানে অ্যাড করছো সেগুলোকে কিন্তু সবসময় লক করে দেবে, মানে লেয়ারকে সবসময় লক করে রাখবে, তাহলে কিন্তু এগুলো আমাদের হাতে লেগে নড়ে যেতে পারে। তো এবার আমি এখানে আরও কিছু শেপ অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, শেপস অপশনে চলে আসবো। এখান থেকে আমি শেপস অপশনে ক্লিক করে এখান থেকে রাউন্ড শেপটাকে সিলেক্ট করব। এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করব। এই কালার অপশানে এসে একদম ব্ল্যাক যেটা, মানে এটা ডার্ক ব্ল্যাক, সেটা আমি এখানে চুজ করে নেব। হয়ে গেলে এখান থেকে এটাকে আমি ডান করে দেবো এবং এটাকে আমি কপি করে নেব। সেম একইভাবে আমি আবার কালার অপশানে আসবো। এখান থেকে আমি যেটা ডার্ক ব্ল্যাকের থেকে একটু যেটা লাইট, সেটা আমি এখানে সিলেক্ট করব। হয়ে গেলে ডান করে দেবো। আবার আমি একটা কপি করব এবং এটাকে আমি এখানে কালার অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি আরেকটু যেটা লাইট সেটা আমি এখানে সিলেক্ট করে নেব এবং লাস্ট আমি আর একটা কপি করব এখানে এবং আমি আবার কালার অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি একদম যেটা হোয়াইট সেটা আমি এখানে সিলেক্ট করে নেব। তো এবার এগুলোকে আমাকে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। আমি যেভাবে অ্যাডজাস্টমেন্ট করছি তোমরা কিন্তু সেই একইভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। দেন এতটা হয়ে গেলে আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং এই অপশানে ক্লিক করব এখান থেকে এবং এগুলোকে সব সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে দেখো এখানে একটা অপশান আছে, এখানে ক্লিক করব এবং এইখান থেকে এটাকে আমি কনফার্মেশনে ওকে করে দিলে কিন্তু এই 4টে লেয়ার আমার একটা লেয়ারে হয়ে যাবে। তো এবার আমি লেয়ার অপশানে ক্লিক করব এবং মেন লেয়ারটাকে আমি সবার উপরে নিয়ে যাব। তো এখানে কিন্তু এটা আমার ঠিকঠাক করে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। চাইলে এটাকে তোমরা আর একটু আপ ডাউন করতে পারো। আমি এটা রেখে দিচ্ছি। এবার লেয়ার অপশানে ক্লিক করে এটাকে আমি লক করে দেবো এখান থেকে। এবার আমাদেরকে চ্যানেলের জন্য নামটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে চলে আসবো। এখানে আমার চ্যানেলের নামটা এখানে টাইপ করে দেবো। দেন আমি এই অপশানে ক্লিক করব এবং এইখানে তো একটা অপশান আছে ফন্ট অপশানে এসে মাই ফন্টে আমার কিছু এখানে ফন্ট ডাউনলোড করা আছে। আমি এখান থেকে ফ্যাকনটাকে সিলেক্ট করে নেব এবং এইভাবে এটাকে আমি একদম মিডল পোর্শনে অ্যাডজাস্ট করে দেবো। আমি কালার অপশানে চলে আসবো। এখান থেকে কালারে এসে আমি একদম ডিপ ব্ল্যাকটাকে এখানে চুজ করে নেব। এবার আমি আরেকবারটি সেভ অপশানে চলে আসবো। দেন এটাকে আমি তার আগে এটাকে আমি কালারটাকে সিলেক্ট করে নিই ব্ল্যাক।
এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। দেন হয়ে গেলে আমি লেয়ার অপশানে ক্লিক করে এটাকে লক করে দেবো এখান থেকে। এবং এখানে আমি আরও কিছু টেক্সট অ্যাড করব, তার জন্য এই প্লাস এখানে ক্লিক করে এখানে লিখে দেবো ফলো মি হিয়ার। এটাকে আমি একবারে এভাবে অ্যাডজাস্ট করে দেবো নিচের দিকে। ফন্ট অপশানে এসে এখানে একটা ফন্ট আমি অ্যাড করে দেবো। আর কালার অপশানে এসে এটাকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। দেন এতটা হয়ে যাওয়ার পর গ্যালারি থেকে আমি এখানে একটা পিএনজি ইম্পোর্ট করব। এবং এটাকে আমি কিছুটা এভাবে অ্যাডজাস্ট করে দেবো। তোমরা চাইলে এটাকে আরও একটু নিচের দিকে নামাতে পারো। তো এবার কিন্তু আমাদেরকে এখানে আমাদের চ্যানেলের যেটা লোগো সেটা এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা সার্কেল অ্যাড করবো প্রথমে। এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। দেন এতটা হয়ে যাওয়ার পর আমি গ্যালারি থেকে আমার যে লোগোটা আছে ওটাকে আমি এখানে ইম্পোর্ট করে নেবো। তো এখানে আমি লোগোটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো একদম মিডিল পোর্শনে এসে। এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবো এবং এখানে আমি আরও কিছু পিএনজি অ্যাড করব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো আমি এইখান থেকে এই পিএনজিটাকে আগে এখানে অ্যাড করে দিই। কালার অপশানে চলে আসবো, এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেবো। এবং আমি আর একটা এখানে পিএনজি অ্যাড করবো। এটাকে আমি কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে নেবো এবং লেয়ার অপশানে এসে আমি মেন লেয়ারটাকে সবার উপরে নিয়ে চলে আসবো। তো এখানে কিন্তু আমার মোটামুটি ব্যানার তৈরি করা কমপ্লিট। তো এবার এটাকে আমি সেভ করার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে একটা অপশান আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করব এবং এইখান থেকে এই ফরম্যাটকে আমি এখানে পিএনজিতে রেখে দেবো এবং এখানে ডাইমেনশনসকে এখানে এসে আমি আলট্রায় সিলেক্ট করে নেবো। এবং দেখো এখানে একটা অপশান আছে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমার যেই ব্যানারটা সেটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।